মানুষের ভিতরে যে আতেফা, যে আবেগ, যে অনুভূতি, এটার মধ্যে নড়াচড়া দিতে হবে দাওয়াতের মাধ্যমে। এটার মধ্যে নড়াচড়া না হইলে এই লোক জীবনেও পরিবর্তন হবে না। তার আবেগে, তার অনুভূতিতে নাড়া দিতে হবে। অনুভূতিতে নাড়া দিতে হলে তাকে দাওয়াত যাকে দিব তাকে আদরের সাথে, মহব্বতের সাথে, সম্মানের সাথে দাওয়াত দিতে হবে। তাকে যদি আমি গালিগালাজ করে দাওয়াত দিই, খারাপ ভাষায় দাওয়াত দিই, অশ্লীল ভাষায় দাওয়াত দিই, ধমক দিয়ে দাওয়াত দিই, তো তার আবেগে নাড়া দিবে না। এটা নবীওয়ালা মানহাজ। এজন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক নরম কোমল ভাষী বানাইছেন। ফেরাউনের কাছে গেছেন, তাও আল্লাহ নবীকে বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়্যিনা, ফেরাউনের সাথে ভদ্রভাবে, কোমলভাবে, সুন্দরভাবে কথা বলো। এটা নবীওয়ালা দাওয়াতের মানহাজ। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করব, যারা তাবলীগে ইসলামের কাজ করব, যারা দায়ী হব, যারা মুবাল্লিগ হব, তাদের আখলাক, তাদের চরিত্রটা সুন্দর হইতে হবে। কারণ নিজের চরিত্র সুন্দর না হইলে, আখলাক সুন্দর না হইলে আমার দাওয়াতে কোনোদিন মানুষের পরিবর্তন আসবে না। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে খুলুকে কারিম, উত্তম চরিত্রের অধিকারী বানাইছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাহাসিনাল আখলাক, আমি তোমাদেরকে সুন্দর আখলাকের পরিপূর্ণতার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। অর্থাৎ দায়ী যিনি হবেন, মুবাল্লিগ যিনি হবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে নিজের চরিত্রটা সুন্দর বানাইতে হবে। নিজের পরিবারটাকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। এই নিজে এবং নিজের পরিবার, এটা একটা ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র হয়, তাহলে আমার দাওয়াতে তাসির হবে, প্রভাব হবে বেশি। এটা দাওয়াতের মানহাজ। নিজের পরিবারে ইসলামের খবর নাই, নিজের শরীরে, নিজের আমলে, নিজের কথাবার্তা, নিজের লেনদেনে, নিজের কার্যক্রমে, আখলাকের মধ্যে কোনো দ্বীনের খবর নাই, সুন্নতের খবর নাই, হাদিসের খবর নাই। তো আমি কি আহলে হাদিস, কি কোরআন সুন্নাহর অনুসারী, কি আরেকজনকে সুন্নাহর দিকে, কোরআনের দিকে দাওয়াত দিব? এই জন্য আগে মাহাসিনুল আখলাক, কোরআন সুন্নাহর আলোকে নিজের আখলাক সুন্দর করতে হবে। দাওয়াতের মানহাজ হলো আকলি এবং ফিকরি মানহাজ। অর্থাৎ নবী রাসূলদের দাওয়াতের মানহাজ বল প্রয়োগের মানহাজ না, আইন করে, ক্ষমতা দখল করে বাস্তবায়ন করার মানহাজ না। এই মানহাজ হলো আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, আকল এবং ফিকিরের মানহাজ। অর্থাৎ মানুষের সামনে দাওয়াতকে এমনভাবে তুলে ধরতে হবে যেই দাওয়াত তার আকলে গিয়ে আঘাত করবে এবং তার চিন্তাধারার মাধ্যমে পরিবর্তন করবে। যতক্ষণ তার আকলে নাড়া দিবে না, এতক্ষণ তাকে আইন করে, বল প্রয়োগ করে শিরক মুক্ত করা যাবে না। যদি দাওয়াত না দিয়ে, দাওয়াত ও তাবলীগের কাজ না করে, রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় আজকে থেকে সব মাজার বন্ধ হয়ে যাবে, কোনো শিরক চলবে না, তখন এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ওই মাজারের পক্ষে, শিরকের পক্ষে দাঁড়াই যাবে। দেখবেন আইন করে বন্ধ করা যাবে না। তারাই ওই যারা আইন করবে তাদেরকে উৎখাত করবে, শিরক টিকে রাখার জন্য তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে। কারণ এই মানুষগুলো যে শিরক করে, এটাকে শিরক মনে করে করে না, এটাকে ইবাদত মনে করে করে। তাহলে তাকে শিরক থেকে মুক্ত করতে হলে তার আকলের মধ্যে, ফিকিরের মধ্যে, চিন্তার মধ্যে, বিবেকের মধ্যে এই দাওয়াত ঢুকাইতে হবে যে এটা শিরক। এটা নবী রাসূলদের পদ্ধতি। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাক ওই পারে নিলেন, ফেরাউন সাগরের দলবল সহ সব নিয়ে মরে গেছে, রাষ্ট্র খালি পড়ে রয়েছে না? মুসা আলাইহিস সালাম আবার ফিরে এসে রাষ্ট্রটা তো দখল করে ফেলতে পারতেন না? তো মুসা আলাইহিস সালাম আবার এসে ক্ষমতায় বসলেন না কেন? যদি মুসা আলাইহিস সালামের দাওয়াতের মূল উদ্দেশ্যই হইতো যে ফেরাউনকে উৎখাত করে সেখানে মুসা আলাইহিস সালাম ক্ষমতায় বসবেন, তো ফেরাউন তো দল বল, মন্ত্রী সব নিয়ে সাগরে ডুবে গেছে, আর তো কিছু নাই, ময়দান খালি, রাষ্ট্র খালি। মুসা আলাইহিস সালাম এসে দখল করে রাষ্ট্রপ্রধান হয়ে বসে যাবেন, কোরআনের আইন, তাওরাতের আইন বাস্তবায়ন করে দিবেন। মুসা আলাইহিস সালাম করছেন কি বলেন? তো কথা বলে না সবাই, করেন নাই। অর্থাৎ এটা নবীওয়ালা মানহাজ নয়। নবীওয়ালা মানহাজ হলো আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি। এই জন্য আজকের এই আহলে হাদিস তাবলীগে ইসলামের
এই ইজতেমায় যে 3 দিন ব্যাপী আমরা এসেছি, এই 3 দিন আলহামদুলিল্লাহ আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আজকে প্রথম দিনে আমরা অনেক আলোচনা শুনেছি। তো আমার মূল পয়েন্ট, মূল বক্তব্য হলো, আমার সম্মানিত ভাইরা, আমরা যারা এই আহলে হাদিস তাবলিগে ইসলামের আজকে তাবলিগে ইজতেমায় এসেছি, আমরা প্রত্যেকে হব এক একজন দাঈ ইলাল্লাহ, প্রত্যেকে হব এক একজন মুবাল্লিগে ওহী, তাবলীগ করব ওহীর। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় এটাই তাবলীগ করো, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ করব। আমরা কোনো জাল হাদিসের তাবলীগ করব না, আমরা কোনো কিচ্ছা কাহিনীর কাশফের কারামতের তাবলীগ করব না। আমরা যা তাবলীগ করব কোরআনের এবং সহিহ হাদিসের তাবলীগ করব। এটা হলো আমাদের এই আহলে হাদিস তাবলীগে ইসলাম আর অন্যর মধ্যে মৌলিক পার্থক্য, যে আমরা তাবলীগ করব কোরআন এবং সহিহ হাদিসের, কোন জাল হাদিসের, কোন কাশফ কারামতের, কোন কিচ্ছা কাহিনীর আমরা তাবলীগ করব না। করলে ওইগুলার গুনাহও কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে, কারণ মিথ্যা কথার প্রচার করলাম আমি, এজন্য এটা করব। আর আমাদের তাবলীগের পদ্ধতি হবে নবীওয়ালা মানহাজে, আম্বিয়া আলাইহিমুস সালামের তরিকায়। আমরা কোনো স্বপ্নের তরিকায় তাবলীগ করব না, আমরা তাবলীগ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায়, যেই সময় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের আয়াত নাজিল হয়েছে, দিন পরিপূর্ণ হওয়ার আয়াত নাজিল হয়েছে, ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে, যেই তরিকা, যেই মানহাজে দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, আমরা সেই পদ্ধতিতে তাবলীগের কাজ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 1200 বছর 1300 বছর পরে স্বপ্ন যোগে শিখাই দিয়েছেন, সেই পদ্ধতিতে আমরা তাবলীগ করব না। তারপরে কোন ওলির জন্য কবরের থেকে আল্লাহ রাসূল হাত বাইর করে দিয়েছেন, কার জন্য এটা করছেন, কার জন্য ওইটা করছেন, এই সকল জিনিসের তাবলীগও আমরা করব না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে 3 দিন পরে ইনশাআল্লাহ প্রত্যেকের এলাকায় গিয়ে এক একজন দাঈ ইলাল্লাহ, মুবাল্লিগে ওহী, মুবাল্লিগে ইসলাম হয়ে যাব ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখতে হবে, আগে নিজেকে গড়বো, নিজের পরিবার গড়বো, নিজেকে সুন্দর চরিত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজাবো, নিজের পরিবারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজাবো, নিজের থেকে, পরিবার থেকে শিরিক এবং বেদাত দূর করে দিব। তারপরে আমার প্রতিবেশী, আমার দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষকে এই সুন্দর আখলাকের দিকে, এই তাওহীদের দিকে, সুন্নতের দিকে ডাকবো। কিন্তু আমার ডাকে যদি একজনও না আসে, কোনো অসুবিধা নেই, সব চলে আসতে হবে বাংলাদেশের মানুষ আমার দাওয়াতে, এটা জরুরি বিষয় না। অনেক নবী কিয়ামতের ময়দানে থাকবে না একা, একজন উম্মত নাই, অনেক নবী আসবেন একজন দুইজন, তাহলে কি ওই নবীদের দাওয়াত সফল না? সফল। সংখ্যা দিয়ে দাওয়াতের সফলতা নির্ভর করে না, দাওয়াতের সফলতা একজন হইলে একজন, একজন না হইলে না। আমি একাই একটা জামাত, আমি তারপরেও তাওহীদের উপরে ইস্তেকামত থাকবো, সুন্নতের উপরে ইস্তেকামত থাকবো, কোন কুফর, শিরক, বিদআতি আকীদার সাথে, আমালের সাথে আমি যুক্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই 3 দিন ব্যাপী তাবলীগি ইজতেমাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সকলের জন্য এটিকে, এই মাজলিসকে, এই ইজতেমাকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। সঠিকভাবে দিন বুঝার, দিন জানার, দিনের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ভিতর থেকে সমস্ত প্রকারের হিংসা, বিদ্বেষ সব কিছু আল্লাহ দূর করে দিন। মুমিনদের মাঝে আল্লাহ পাক ভ্রাতৃত্ব কায়েম করে দিন। বিশেষ করে আমরা যারা শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ার প্রত্যয়ে, বেদাত মুক্ত সুন্নতে আমল গড়ার প্রত্যয়ে আমরা এখানে একত্রিত হয়েছি বা বাহিরেও আছি, আমাদের ভিতরে যেন কোনো প্রকারের হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলা না থাকে। আল্লাহ পাক আমাদের অন্তর থেকে এগুলাকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা,
একটা বই আছে, আপনারা হয়তো দেখেছেন, শিরক মুক্ত ঈমান ও বেদাত মুক্ত আমলের মর্যাদা। এটা আমাদের এই বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলাম থেকে প্রকাশিত হয়েছে, মাদ্রাসাতুল মুসলিমিন প্রকাশনী থেকে। তো আপনারা এই বইটা পড়ার চেষ্টা করবেন যে শিরক মুক্ত ঈমান কি, বেদাত মুক্ত আমলের মর্যাদা কি, এগুলো অনেক কিছু এর মাধ্যমে জানা যাবে। আর আমরা সবাই বেশি বেশি সবসময় কোরআন সুন্নাহ পড়াশোনার চেষ্টা করব, কারণ নিজে পড়লে যত গভীর ঈমানটা হয়, ইয়াকিনটা যত দৃঢ় হয়, শুধু শোনার মাধ্যমে এত দৃঢ় হয় না। এই জন্য আমরা পড়ারও চেষ্টা করব, শোনারও চেষ্টা করব। তবে পড়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বই পড়ব আগে বইয়ের লেখককে এটা দেখব। লেখক না দেখে আমরা বই পড়ব না, কারণ লেখক যিনি তাকে আগে চিনতে হবে, জানতে হবে তার আকীদা কি, তার মানহাজ কি, আকীদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা, তিনি কোন মানহাজে বিশ্বাস করেন। ঠিক ইন্টারনেটের জগতে আজকে যেমন নেয়ামত তেমন ক্ষতিকর বিষাক্ত দিকও আছে, যে যার তার যেই কারো সুন্দর আলোচনা শুনলে সেটা শোনা যাবে না, গ্রহণ করা যাবে না। যার থেকে এলেম নিব তার আকীদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা, তাকে চিনি কিনা, তাকে জেনে শুনে তারপরে তার থেকে আমল নিব। আর কেউ কেউ আছেন সব শুনতে থাকেন, কয় যেটা ভালো এটা নিব, যেটা ভালো না এটা নিব না। তা আপনি যদি ভালো কোনটা খারাপ কোনটা এটাই পার্থক্য করতে পারতেন, তা আপনি তো আর এটা শোনাই লাগতো না। আপনি তো সবগুলোই আপনার কাছে সুন্দর মনে হবে, সবগুলোই ভালো মনে হবে। এই জন্য সবার গুলা গড়ে শোনা যাবে না। এটা শোনা যাবে যাদের এলেম অনেক আছে, যারা শুনলে ধরতে পারবে কোনটা সঠিক কোনটা ভুল, তারা এরকম শুনতে পারে সবগুলা, যে কোনটা সঠিক কোনটা ভুল নির্ধারণ করার জন্য। কিন্তু যারা আম জনতা, তারা এইভাবে গড়ে সবার গুলা শোনা যাবে না। তারা শোনার ক্ষেত্রে আগে দেখতে হবে যে তিনি তার আকীদা, কোন আকীদায় বিশ্বাসী, তার বিশুদ্ধ আকীদা আছে কিনা, বিশুদ্ধ মানহাজ আছে কিনা, তারপরে আমি তার থেকে আমল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, বর্তমান মুসলিমের জামাত কোনটা দয়া করে বলবেন? এটা তো এলমে গায়েবের বিষয়। একটু আগে আমরা এলমে গায়েবের আলোচনা করছি যে এলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জামাত মুসলিমের একেবারে শতভাগ হকের উপরে, এটা তো আমরা জানি না, এটা আল্লাহ জানেন। তবে যেই জামাত যাদের মধ্যে কোরআন এবং সুন্নাহ বেশি আছে, যারা কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী, আমরা তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। কিন্তু কোনটা একেবারে হক আল্লাহ পাকের কাছে, কোনটাই গ্রহণযোগ্য, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে, যে মানহাজের উপরে, যে আমালের উপরে আছি, এইটার উপরে যারা থাকবে এরাই নাজাত প্রাপ্ত, এরাই হক। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে, সাহাবায়ে কেরামের আমালের উপরে, আকীদার উপরে যারাই থাকবেন তারাই হক। আর যারা তার থেকে যত বেশি দূরে, তত হক থেকে তত বেশি দূরে। আচ্ছা, আমরা ভালোর ক্ষেত্রে আউযুবিল্লাহ, খারাপের ক্ষেত্রে নাউযুবিল্লাহ বলি কেন? ভালোর ক্ষেত্রে তো আউযুবিল্লাহ আর খারাপের ক্ষেত্রে নাউযুবিল্লাহ, বিষয়টা এরকম না। মানে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দুইটাই একই অর্থ বোঝায়। আউযুবিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, নাউযুবিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযুবিল্লাহ এক বছর, নাউযুবিল্লাহ বহু বছর, কিন্তু অর্থ একটাই। আর আউযুবিল্লাহ তখন পড়া হয় যখন শয়তানের থেকে, কোনো কিছুর থেকে বা জাহান্নামের আযাব থেকে, খারাপ কিছু থেকে আল্লাহর কাছে পানা চাই, তখন আউযুবিল্লাহ পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, এগুলো তো এই খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এখানে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই ওই খারাপ থেকে, জাদু থেকে, বিভিন্ন কিছু থেকে। আচ্ছা, মোট কয়টা সিংহা ফুৎকার হবে এবং কখন কখন হবে দয়া করে বলবেন? ফুৎকার হবে তিনটা। কোরআনে কারিমে আল্লাহ পাক তিনটি ফুৎকারের কথা বলছেন। একটা হলো নাফকাতুল ফাজা, মানে এই ফুৎকারটা হলে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হবে, ভয় পেয়ে যাবে। এরপরে আরেকটা হবে নাফকাতুস সাক, অর্থাৎ সমস্ত মানুষ এই ফুৎকারে বেহুশ হয়ে যাবে, আর কেউ জীবিত থাকবে না, সব মারা যাবে। আর তৃতীয় ফুৎকার যেটা নাফকাতুল কিয়াম লি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে কিয়ামের জন্য, দাঁড়ানোর জন্য, কিয়ামতের ময়দানের আগে, কিয়ামত কায়েম হওয়ার আগে আরেকটা ফুৎকার হবে। এই তিনটা ফুৎকারের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কিয়ামতের আলামত সম্পর্কে জাল দঈফ হাদিস গ্রহণ করা যাবে কি? কিয়ামতের আলামত হলো এলমে গায়েবের বিষয়।
এবং এটা আকীদার বিষয়। আকীদার বিষয়ে, এলমে গায়েবের বিষয়ে কখনো জাল দঈফ হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং কিয়ামতের আলামত এগুলোর ক্ষেত্রেও জাল হাদিস, দঈফ হাদিস, স্বপ্ন এগুলো গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, সে মা, খালা, ফুফুর সাথে জানা করলো, এই হাদিস সম্পর্কে জানতে চাই। হাদিস নম্বর সহ দিয়ে দিয়েছেন। আসলে এখানে নেশাদার দ্রব্য বলতে, যে যখন কোনো ব্যক্তি নেশাদ্রব্য পান করে, তখন তার মস্তিষ্কে আর কোনো কিছু বাছ বিচার করার, খেয়াল করার ওই হিতাহিত জ্ঞান থাকে না। সে তখন যে কোনো অপকর্ম, যে কোনো অনিষ্ট সে করে ফেলতে পারে। এই জন্যই বিষয়টাকে হাদিসে এভাবে বলা হয়েছে। তো মানে আর এই নেশাদার দ্রব্যটা পান করা এমন অপরাধ যে এইরকম জানা করলে যেরকম অপরাধ হয়, এই জাতীয় অপরাধ। এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে সময়ের আগে আজান দেওয়া ঠিক কিনা এবং দিলে সওয়াব হবে কিনা। সময়ের আগে আজান দেওয়া নিয়ে আহলুল ইলমদের মধ্যে কোনো দুই একজন আহলুল ইলমের মত আছে, যেমন বিশেষ করে ফজরের আজান। অন্য ওয়াক্তের আজানের ব্যাপারে সবাই একমত যে ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে না। তবে ফজরের আজানটা দেওয়া যাবে কিনা কোনো আহলুল ইলম দুই একজন বলছেন যে দেওয়া যাবে। তবে জমহুর আহলুল ইলমদের মত হলো ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে না। ফজরেরও ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে না, ওয়াক্ত হওয়ার পরেই দিতে হবে। সুতরাং আজানের আগে দিলে সওয়াব হবে তো বলা যাবেই না, বরং জমহুর ফকিহদের মতে আগে দিলে তো আজানে হবে না। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।